ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। নিয়ে এসেছি তোমাদের সামনে জিএস মক টেস্টের আরও একটি সেশন। এখানেও রয়েছে তোমাদের জন্য 10টি বেস্ট কোশ্চেন এবং অ্যান্সার, যা হতে পারে তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই সময় উপযোগী। চলো দেখে নেওয়া যাক আজকের 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। প্রথম প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস ফেডারেশন? অর্থাৎ অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস ফেডারেশন, যেটা 1920 সালে তৈরি হয়েছিল, তার ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা কে ছিল? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি জ্যোতিবা ফুলে, অপশান সি গোপালকৃষ্ণ গোখেল, অপশান ডি বি আর আম্বেদকর। রাইট অ্যান্সার অপশান ডি, অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর। ইট ওয়াজ ফাউন্ডেড টু প্রোটেক্ট অ্যান্ড প্রমোট দ্য ইন্টারেস্ট অফ ডিপ্রেসড ক্লাসেস অর আনটাচেবল। ইন লেটার ফেজ দ্য আর্জ ইজ হিজ ফলোয়ার্স টু লিভ হিন্দু অল টুগেদার। অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর তিনি অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসের জন্য 1920-তে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন, এবং এর মূল উদ্দেশ্য ছিল যে যারা আর কি বঞ্চিত রয়েছে সমাজে সমস্ত দিক থেকে, যারা পিছিয়ে পড়া শ্রেণী অর্থাৎ দলিত শ্রেণী, তাদেরকে সবার সামনে মানে নিয়ে আসা, তাদেরকে একদম ফ্রন্ট ফেজে নিয়ে আসা এবং তাদের উন্নতির প্রচেষ্টা করা। তাদের স্বার্থেই কিন্তু তিনি এই অ্যাসোসিয়েশন, এই অল ইন্ডিয়া ডিপ্রেস ক্লাস কিন্তু তিনি তৈরি করেছিলেন। পরবর্তী কোশ্চেন, স্বামী দয়ানন্দ সরস্বতী এস্টাবলিশড আর্য সমাজ ইন 1875 অ্যাট। অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ যে প্রতিষ্ঠা করেছিলেন 1875 খ্রিস্টাব্দে, সেটা কোথায়? বম্বে, লাহোর, নাগপুর, আহমেদনগর। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। ফার্স্ট আর্য সমাজ ওয়াজ এস্টাবলিশড উইথ অ্যান এইম টু ব্রিং রিফর্ম ইন হিন্দু ট্র্যাডিশন। হি ওপেনলি denounced idolatry and relentlessly worked for reviving Vedic ideologies. অর্থাৎ আর্য সমাজ তৈরি করেছে, ওয়াজ এস্টাবলিশ, মূল লক্ষ্য ছিল আর্য সমাজ প্রতিষ্ঠা করার হিন্দুদের যে গতানুগতিক যে রক্ষণশীলতা, যে ট্র্যাডিশন ছিল, সেই ট্র্যাডিশনে কিছু যুগান্তকারী পরিবর্তন আনা, এবং সেই পরিবর্তন আনার লক্ষ্যেই কিন্তু এই আর্য সমাজ কিন্তু দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন। এবং কোথায় হয়েছিল না, বম্বেতে কিন্তু তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্যাসিজম ইন রেসপেক্ট টু স্টেট? অর্থাৎ স্টেটের নিরিখে অর্থাৎ রাষ্ট্রের নিরিখে ফ্যাসিজম কথার অর্থ কী? অপশান এ, স্টেট ইজ দ্য কন্ট্রোল অফ দ্য কিং, স্টেট ইজ a matter of exploitation by a group of people, state grows the concept of individualism, nation state is uninterrupted dominance. এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। ফ্যাসিজম ইজ a type of dictatorial system. Fascist regime is an authoritarian form of government. It existed in Italy and Germany. This ideology was cause of outbreak of Second World War. অর্থাৎ ফ্যাসিজমের মূল বিষয়টা হচ্ছে কি না, যখন এটা হচ্ছে পুরোপুরিভাবে ডিক্টেটোরিয়াল সিস্টেম, অর্থাৎ যিনি রাষ্ট্রের সর্বময় কর্তা থেকে থাকেন, অর্থাৎ সে প্রধানমন্ত্রী হতে পারে বা রাষ্ট্রপতি হতে পারে, তিনি পুরোপুরিভাবে তার হাতে সমস্ত অথরিটি থাকবে যা কিছু করার। তিনি যখন যা খুশি ডিসিশন নিতে পারে এবং সেটা জনগণকে মানতে হবে। জনগণের কোনো কথা বলার কোনো বা সিদ্ধান্ত জানানোর কোনো জায়গা থাকে না। জনগণকে পুরো জিনিসটাই একদম নিজের যা ওরা বলবে সেটাকেই মান্য করে চলতে হবে। এটাই হচ্ছে পুরোপুরিভাবে একটা অথরিটেরিয়ান বা একটা ডিক্টেটোরিয়াল সিস্টেম। এটা পুরোপুরিভাবে একটা স্বৈরাচারের একটা রূপ বলা চলে। এটা মেইনলি ছিল হচ্ছে ইটালি এবং জার্মানিতে। এবং এই যে ফ্যাসিস্ট বা ফ্যাসিজম, এটা তো একটা আইডিওলজি। এই আইডিওলজিটা প্রথম আউটব্রেক হয়েছিল, মানে ছড়িয়ে পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন? একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গড়ে তোলার ক্ষেত্রে কোনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, নেসেসারি, যেটা না হলেই নয়? অপশান এ বলছে এগ্রিকালচারাল ইকোনমি, অপশান বি সিঙ্গেল পার্টি সিস্টেম, অপশান সি আর্ম ফোর্সেস, অপশান ডি রেসপেক্ট টু ইন্ডিভিজুয়াল রাইটস। রাইট অ্যান্সার ইজ অপশান ডি। Respect to individual rights is very necessary for the development of democratic institution. অর্থাৎ গণতন্ত্র মানে কি, যেখানে প্রত্যেকের
অর্থাৎ ব্যক্তি বিশেষে প্রত্যেকের রাইট, প্রত্যেকের যে অধিকার সেইটা রক্ষা করা, তাকে সম্মান জানানো হচ্ছে কিন্তু একটা ডেমোক্রেটিক স্টেট বা একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন তৈরি করার একদম প্রাথমিক শর্ত। যদি একটা ডেমোক্রেটিক স্টেটে অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বা একটা গণতান্ত্রিক কোনো সংগঠনে যদি কারোর নিজের অধিকার, নিজের ব্যক্তিগত যে অধিকার সেইটা বলার বা রক্ষা করার যদি স্বাধীনতা তার না থাকে, তার যদি নিজের কোনো কিছু জানানোর বা নিজের মতামত ব্যাখ্যা করার বা ব্যক্ত করার যদি কোনো জায়গা না থাকে, তাহলে সেই সংগঠন বা সেই রাষ্ট্র কখনোই পুরোপুরিভাবে কিন্তু ডেমোক্রেটিক হতে পারে না। সেই কারণেই আব্রাহাম লিঙ্কন সেড ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ আব্রাহাম লিঙ্কন কিন্তু ডেমোক্রেসি সম্পর্কে তার ধারণা দিয়েছেন যে ডেমোক্রেসি হচ্ছে এমন একটা বিষয়, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, অর্থাৎ ডেমোক্রেসি, গণতন্ত্র হচ্ছে জনগণের সরকার, যেখানে সরকার পুরোপুরিভাবে নাগরিক অর্থাৎ জনগণের জন্য কিন্তু নিবেদিত থাকবে। পরবর্তী কোশ্চেন, দ্য গভর্নমেন্ট হ্যাজ রিনেমড NREGA scheme at the name associated with the scheme is that of Rajiv Gandhi, Jawaharlal Nehru, Mahatma Gandhi, Indira Gandhi. রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, NREGA or Natural Rural Employment Guarantee Act has been renamed as a MG NREGA, অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল হবে, এটা একটু ভুল আছে লেখাটা, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ইন 2009। অর্থাৎ রাইট অ্যান্সার কিন্তু অপশান সি। NREGA নারগাটাই পরবর্তীকালে কিন্তু রিনেমড হয় MG নারগা বলে, ঠিক আছে, যেটা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট নামে পরিচিত এবং এটা হয়েছিল 2009-তে। পরবর্তী কোশ্চেন, ডিটিপি ভ্যাকসিন ইজ ক্যাটাগরাইজ অ্যাজ হুইচ অফ দ্য ফলোয়িং। ডিপিটি যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা আদতে কী ক্যাটাগরির মধ্যে পড়ে? অ্যান্টিভাইরাল, অ্যান্টিপ্রোটোজোয়ান, ডিকটেশিয়াল, a combined vaccine. Right answer হচ্ছে option D. DPT vaccine is used against disease diphtheria, pertussis and tetanus. They are referred to class of combination of vaccine. অর্থাৎ ডিপিটি ভ্যাকসিন 3 ধরনের ভ্যাকসিনকে একসাথে করে কম্বিনেশন করে ডিপিটি ভ্যাকসিন তৈরি করা হয় বিশেষ কিছু রোগকে প্রতিরোধ করার জন্য। ফার্স্ট অফ অল ডি ফর ডিপথেরিয়া, মূলত বিড়ালের আঁচড় বা বিড়ালের কামড়, এর থেকে কিন্তু মানুষের ডিপথেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া হচ্ছে হুপিং কাশি বা যেটাকে পার্টিউসিস বলা হচ্ছে, অ্যান্ড টিটেনাস। এই তিনটে মিলিয়ে কিন্তু ডিপিটি ভ্যাকসিনটা তৈরি করা হচ্ছে, সেই কারণে এই ভ্যাকসিনটার নাম হচ্ছে ডিপিটি। পরবর্তী কোশ্চেন, দ্য টলেস্ট প্ল্যান্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ, মানে পৃথিবীর সবথেকে লম্বা প্ল্যানেট কোনটা? ইউক্যালিপটাস, পাইরোকার্পাস, পলিলেথিয়া অ্যান্ড টেকটোনা। রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, ইউক্যালিপটাস ইজ দ্য টলেস্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট ইন অ্যামং দিস, বাট দ্য রিসেন্ট রিসার্চ কনফার্ম ইটস স্টেটাস অ্যাজ এনভায়রনমেন্ট হ্যাজার্ডুয়াস। অর্থাৎ এই যে ইউক্যালিপটাস যে গাছটা, এটা হচ্ছে কিন্তু সবচেয়ে টলেস্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট ইন অ্যামং দিস, যতগুলো অপশান দেওয়া ছিল আমাদের তার মধ্যে ইউক্যালিপটাস হচ্ছে সেটাই, যেটা সবথেকে বিশ্বের সবথেকে বড় লম্বা প্ল্যানেট। পরবর্তী কোশ্চেন, হুইচ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ লিগনাইট ইন ইন্ডিয়া? লিগনাইট অর্থাৎ এই যে লিগনাইট কয়লার সবথেকে হাইয়েস্ট, সবথেকে লার্জেস্ট প্রডিউসার কোন রাজ্য সেটা জানতে চেয়েছে। কেরালা, রাজস্থান, তামিলনাড়ু, গুজরাট। রাইট অ্যান্সার ইজ অপশান সি, লিগনাইট কোল ইজ অবটেইনড ফ্রম গুজরাট অ্যান্ড তামিলনাড়ু ইন ইন্ডিয়া। লিগনাইট কোল কিন্তু সবথেকে বেশি দেখা যায় গুজরাট এবং তামিলনাড়ুতে। এখানে অপশান আমাদের কাছে গুজরাট ছিল, তাই আমরা গুজরাট করি। যদি তামিলনাড়ু থাকতো তাহলে কিন্তু আমরা তামিলনাড়ু করতাম, যদি গুজরাটের জায়গায় তামিলনাড়ু থাকতো। Neyveli, which is located in South Akral district of Tamil Nadu, is the largest mine of lignite coal. এই যে এখানে যে ডেসক্রিপশনগুলো আছে, ডেসক্রিপশনগুলো কিন্তু একটু ভালোভাবে তোমরা নজর রেখো, এখান থেকেও কিন্তু তোমরা অনেক ইনফরমেশন কিন্তু গ্যাদার করতে পারবে। যেমন এখানে তোমরা পেয়ে যাচ্ছ যে নেইভেলি যেটা সাউথ অ্যাক্রল ডিস্ট্রিক্টে রয়েছে তামিলনাড়ুতে, এটা কিন্তু লিগনাইট কয়লার খুব বৃহত্তম একটা খনি। ইট সাপ্লাইজ ফুয়েল টু থার্মাল পাওয়ার স্টেশন ইন তামিলনাড়ু। তামিলনাড়ুর যে থার্মাল পাওয়ার যে স্টেশন আছে সেখানে জ্বালানি কিন্তু এখান থেকেই কিন্তু সরবরাহ করা হয়ে থাকে।
পরবর্তী কোশ্চেন, আন্নামালাই টাইগার রিজার্ভ ইন হুইচ স্টেট? আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে আন্নামালাই টাইগার রিজার্ভটা কোথায়? তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা। রাইট অ্যান্সার ইজ অপশান ডি। আন্নামালাই টাইগার রিজার্ভ is a 950 square kilometer reserve spread over Western Ghat in Kerala. It was declared a tiger reserve in 2007. এটা আন্নামালাই টাইগার রিজার্ভটার লোকেশন হচ্ছে কেরালা এবং এইটাকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছিল 2007 সালে। পরবর্তী কোশ্চেন, ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ ইজ ইন হুইচ স্টেট? ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ যেটা রয়েছে, ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ইন্দ্রাবতী বলে, সেটা আদতে কোথায়? তেলেঙ্গানা, রাজস্থান, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল। রাইট অ্যান্সার ইজ অপশান সি। ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ is located in Dantewada district of Chhattisgarh. This national park is best potential habitat for the wild buffalo. ইন্দ্রাবতী টাইগার রিজার্ভের লোকেশন হচ্ছে ছত্তিশগড়ের দান্তেওয়াদাতে এবং এর সাথে আরেকটা ইনফরমেশান আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি যে এই ন্যাশনাল পার্কটা কিন্তু শুধু বাঘের জন্য নয়, যে বন্য যে মোষ রয়েছে, ওয়াইল্ড বাফেলো যে রয়েছে, তারও কিন্তু তার যে প্রজাতি, সেটাও কিন্তু এই টাইগার রিজার্ভ, ইন্দ্রাবতী টাইগার রিজার্ভে কিন্তু লক্ষ্য করা যায়। এই ছিল আজকে তোমাদের 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্রথম থেকে এবং শেষ পর্যন্ত তোমরা ভিডিওগুলো দেখো এবং অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও যে তোমাদের কীরকম লাগছে ভিডিওগুলো। যদি তোমরা ভিডিওগুলো থেকে উপকৃত হও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু মাস্ট। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।